ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. গগনে ভবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সারা সৃষ্টির শ্রেষ্ঠ উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উম্মতের 73 ফিরকার মধ্যে 73 দলের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দল যারা দুনিয়ার বুকে আল্লাহর সাহায্য পাবে এবং আখিরাতে মুক্তি পাবে, তারা হচ্ছে তারা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে নিজেদের পথ মনে করে। তার পরপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পথকে নিজেদের পথ মনে করে। এর বিরোধী যে কোনো পথ, তাতে তিনি যত বড়ই হন না কেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় হতে পারেন না। সুতরাং তারা অন্য পথকে প্রাধান্য দেয় না, অন্য মতকে প্রাধান্য দেয় না। প্রাধান্য দিলে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের পথকে প্রাধান্য দেয়। অন্য মত ও অন্য পথের দিকে তাকিয়েও তারা দেখে না। ভাইরা আমার, যারা আজকে জুমার দিনে জুমা পড়তে এসেছেন, নিশ্চয়ই তারা শ্রেষ্ঠ উম্মতের শামিল এবং তাদের মধ্যে শ্রেষ্ঠ ফিরকা, শ্রেষ্ঠ দল, সেই দলের অনুসারী হতে, অনুগামী হতে তারা নিশ্চয়ই সচেষ্ট আছেন। আমার যা আশা, আমার যা ধারণা সেটা তাই। প্রথমত, যে ভাইরা এই পরিষ্কার পরিচ্ছন্ন পথে আসছেন, তারা অনেক সময় বিভ্রান্ত হচ্ছেন। এক, বিভ্রান্ত হওয়ার কারণ যে তারা এসে দেখছেন যে যাদেরকে অনুসরণ করে, যাদেরকে ভালো মনে করে আমরা এলাম, তাদের ভিতরেও কালো রয়েছে। যাদেরকে আমরা অনুসরণ করছি তাদের মধ্যেও বাঁকামি রয়েছে, টেরামি রয়েছে। তাহলে কি ভুল পথে এলাম? দ্বিতীয় কারণ হচ্ছে, তারা এসে দেখছেন যে এই পথের কিছু আলেম এক কথা বলেন আর কিছু আলেম অন্য কথা বলেন। সেই ক্ষেত্রে আমরা কোথায় যাব? কোন পথটাকে ধরবো, কোন পথে চলবো, কোন পথে গেলে? তোমরাই তো বিভ্রান্ত। তোমরা আমাদেরকে পথ দেখাতে চাইছো, অথচ তোমরা নিজেরাই মতভেদ করছো।
তাহলে আমরা সত্য পথ বলে, হক পথ বলে যেটা করতে হবে, যেটা ধরতে হবে, যেটা চলতে হবে, সেটা কোনটা? আমি একটা উদাহরণ দিই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আমার বান্দাদেরকে সুসংবাদ দাও, সুসংবাদ দাও। কোন বান্দা? আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা কওল শোনে, কথা শোনে, কোরআন হাদিসের বাণী শোনে, মনোযোগ সহকারে শোনে। শুনে শুধু শোনে না, মনোযোগ সহকারে। দুটো পার্থক্য আছে। আরে বাবা, তুই গেলি না, তোকে বললাম যে, তুই কি কথা শুনতে পাস না? হ্যাঁ গো, শুনেছি, কিন্তু মানি নেই, এই জন্য যাইনি। এ হচ্ছে শোনা, কিন্তু মনোযোগ সহকারে যে শুনবে, কথা শোনা মাত্রই উঠে সেই কাজটা করতে যাবে। মনোযোগ সহকারে শুনে ফায়াত্তাবিউনা আহসানা। ফায়াত্তাবিউনা হাসানা নয়, হাসান মানে ভালো, আর আহসান মানে সবচেয়ে ভালো। সে ওই কথা শুনে তারা কি করে? যেটা সব থেকে ভালো মনে করে, সব থেকে দলিল পুষ্ট মনে করে, সব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কাছাকাছি মনে করে, সব থেকে যুক্তিযুক্ত মনে করে, সব থেকে বিভ্রান্ত মুক্ত মনে করে, সেই কথাটার অনুসরণ করে। আল্লাহ তাআলা দুটো সার্টিফিকেট দিয়েছেন এই বান্দাদেরকে। তাহলে আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তারা হেদায়েত পাবে। হেদায়েত মানে হচ্ছে রাস্তা, রাস্তা পাওয়া, সুপথ পাওয়া। দ্বিতীয় সার্টিফিকেট হচ্ছে ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তারাই হচ্ছে জ্ঞানী মানুষ। জ্ঞানী মানুষ তারাই, তারা অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো। যারা অন্ধকারের উৎস থেকে আলো পায় তারা জ্ঞানী নয় তো কি? আর আলো দেখে আলো পায়, আর এরা অন্ধকারের উৎস থেকেই আলো পাচ্ছে, তারা নিশ্চয়ই জ্ঞানী মানুষ। নানা দ্বন্দ্ব বিভেদ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। তারা নানা রকম পথ মত দুনিয়াতে ছড়িয়ে আছে, বলছে এদিকে এসো, বলছে এদিকে এসো, কিন্তু যে সঠিক পথটা বেছে নিতে পারলো, তার থেকে জ্ঞানী আর কে আছে? আল্লাহর পক্ষ থেকে সেই হচ্ছে জ্ঞানী মানুষ। চলুন আরেকটা উদাহরণ দিই। দুই সাহাবী সফরে ছিলেন। কোন এক জায়গাতে মরুভূমিতে নামাজের সময় হলো, তো উজু করতে হবে। উজুর জন্য খোঁজাখুঁজি করছেন, পানি পেলেন না, ওয়াক্তে চলে যাবে। তো এক সাহাবী বললেন, তো আমাদের উজু না পেলে, ফাইলাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পানি না পেলে কি করতে হয়? তায়াম্মুম করতে হয়। চলো তায়াম্মুম করে নামাজ পড়ে নি। তায়াম্মুম করে নামাজ পড়ে নেওয়ার পর আবার পথ চলতে লাগলেন। ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে এক জায়গায় পানি পাওয়া গেল। এখন আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই মতভেদ করবেন যে ওয়াক্ত যখন আছে তখন এই নামাজটা উজু করে আবার পড়তে হবে না হবে না। এক সাহাবী বললেন, আমরা নামাজ পড়ে নিয়েছি, আমাদের নামাজ হয়ে গেছে, দ্বিতীয়বার পড়ার দরকার নেই উজু করে। আরেক সাহাবী বললেন, না, যখন ওয়াক্তে থাকতে পানি যখন পেয়েছি তখন তায়াম্মুম বাতিল, আর তার নামাজও বাতিল। আমি এই উজু করে তায়াম্মুম কি বলে উজু করে নামাজ পড়বো আবার। একজন সাহাবী পড়লেন, আর একজন সাহাবী পড়লেন না। খুব ভালো করে শুনুন কথাটা। একজন সাহাবী সে আগের নামাজই যথেষ্ট মনে করলেন, আর একজন সাহাবী ডবল করে নামাজ পড়লেন, একবার তায়াম্মুম করে আর একবার উজু করে। কারটা ঠিক? মতভেদ হতেই পারে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মতভেদ হতেই পারে। আমরা অবিশ্বাস করি না, আমরা এটাকে অমান্য করি না যে না মতভেদ নেই দিনে, না, থাকতেই পারে। আমাদের যারা ভালো বলছেন, যারা শ্রেষ্ঠ পথের বলছেন, সাহাবীরা ইখতিলাফ করছেন। দেখুন এখানে সাহাবীদের ইখতিলাফ। তাহলে গোড়াতে যদি ইখতিলাফ থাকে, ডগে ইখতিলাফ থাকবে না থাকবে না? অবশ্যই থাকবে। তারপরে মদিনায় ফিরে এলেন। এখানে স্বয়ং সেখানে শরীয়ত আসছে, অবতীর্ণ হচ্ছে। আমাদের মতো তো না, আমরা কোথা সালারের এক জায়গায় ঢুকে আছি, এক প্রান্তে বর্ধমানে, এক প্রান্তে বীরভূম, কোথায় এক প্রান্তে যেখানে ভালো আলেম পাওয়া যায় না, বড় আলেম পাওয়া যায় না, নির্ভরযোগ্য আলেম পাওয়া যায় না। আর আমার স্বয়ং শরীয়ত, যার মাধ্যমে
এসেছে, তিনি এখন স্বয়ং মদিনাতে মজুদ রয়েছেন। সাহাবা দুজন গিয়ে বলছে, রাসূলুল্লাহ, আমরা সফরে ছিলাম, আমাদের এই অবস্থা হয়ে গেছে, তো আমাদের মধ্যে একজন তায়াম্মুম করে, দুজনই তায়াম্মুম করে নামাজ পড়েছি, কিন্তু আবার পানি পাওয়া গেলে ওয়াক্ত শেষ হওয়ার আগে আমি তায়াম্মুম করে নামাজ পড়িনি, আর উনি তায়াম্মুম করে নামাজ পড়েছেন, আবার উজু করে নামাজ পড়েছেন। আমি আর উজু করে নামাজ পড়িনি, আর উনি উজু করে নামাজ পড়েছেন। কারটা সঠিক হয়েছে? তো যিনি ডবল নামাজ পড়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ডবল সওয়াব হয়েছে। আর যিনি তায়াম্মুম করে উজু করে আর নামাজ পড়লেন না, তাকে বললেন, আসাদতা সুন্নাহ, তোমার সুন্নাহ অনুযায়ী আমল হয়েছে। কারটা ভালো? আপনারা ভাববেন, একটা জুমার দিন কথা বলার আমার ইচ্ছা নয়, আমি এমনি প্রশ্ন করছি, আপনারা মনে মনে বলুন যে কারটা ভালো, কার আমলটা ভালো? যে ডবল নামাজ পড়লো তার ভালো, তার ডবল সওয়াব, নাকি যে সিঙ্গেল নামাজ পড়লো আর সে সুন্নাহ অনুযায়ী আমল করলো, কারটা ভালো? আপনি বুঝতে পারবেন। আমি কথা বলাই কি, কথা বলতে পারবেন না, কথা বলতে পারবেন না। এই সাহাবীরা যদি আবার মনে করেন একই সফর, একই রকম সফরে একই অবস্থা হয়, একই কন্ডিশন হয়, সেই পানি পেলেন না, তায়াম্মুম করে নামাজ পড়লেন, আবার পানি পাওয়া গেল, দিয়ে যে যাকে বলা হয়েছিল ডবল করে সব পেয়েছো, সে যদি আবার পানি দিয়ে উজু করে নামাজ পড়ে, আর ইনি যে বলেন না সুন্নাহ হচ্ছে একবার নামাজ পড়ে নিলে আর নামাজ পড়তে হবে না, ইনি সুন্নাহ জানার পর ডবল সওয়াব নেওয়ার জন্য আবার যদি নামাজ পড়েন, তার জন্য জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। তখন সুন্নাহ জানা ছিল না, ফলে তিনি ডবল নামাজ পড়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ডবল সওয়াব পেয়েছো। কিন্তু যখন সুন্নাহ জানা হয়ে গেল, তখন সুন্নাহতেই সওয়াব আছে, যে সওয়াব সে সওয়াব আর কোথাও নেই। এবারে করলে তোমার অন্য রাস্তায় চলে যাবে, আল্লাহর নবীর সুন্নাহ মানে আল্লাহর নবীর তরিকা, সেই তরিকা ছাড়া তোমার মনমানি তরিকা হবে, সেটাকে যদি পালন করো তাহলে তোমার আর ডবল সওয়াব হবে না, বরং গুনাহ হতে পারে। এই হচ্ছে জ্ঞানীর পথ। যখন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পেয়ে যাবেন, তখন আপনি যে কোনো পথ, এর বিপরীত পথে যতই সওয়াবের আপনি লোভ প্রলোভন পান, সেটা করেন যদি, তো বিদআত হবে। তো বলছি, জানার আগে যারা বিদআত করেন তারা বিদআতের সব পান, তারা সুন্নাহ মনে করে যদি করেন তারা সব পেয়েছেন। কিন্তু যখন জানছেন যে এটা বিদআত, সুন্নাত হচ্ছে এইটা, তাহলে আপনাকে ওই পথ ছেড়ে এই পথে আসা জরুরি, সুন্নাত অনুসরণ করা জরুরি। না হয় আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতার পর্যায়ভুক্ত হবেন, আর আপনার আমল বরবাদ হতে পারে, আপনার কাছে ফিতনা হতে পারে। আল্লাহ তাআলার এটা আছে, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সাবধান হয়ে যাও, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের, আদেশের বিরুদ্ধাচরণ করছো, তাদের কাছে ফিতনা আসবে, ফিতনা, অথবা তাদের কাছে আসবে কঠিন শাস্তি। অতএব ভাইরা আমার, যারা সৎপথ পাচ্ছেন, সৎপথ পাচ্ছেন, বিভ্রান্ত হবেন না। আপনারা কোথায় যাবেন? বলে আমরা কোথায় যাব, তোমরাই তো গোলমাল করছো। তা না, কোথাও যাবেন না, আপনারা জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, জাহান্নামে যাবেন না। যখন শুনলেন এটা ভালো, এটা সুন্নাহ, এটা পালন করুন, আপনি জান্নাতে যাবেন। যদি যায় জাহান্নামে, যারা নিয়ে যাচ্ছে তারা জাহান্নামে যাবে। আপনি সোজা পথ পেয়েছেন, ভালো মনে করেছেন, এটাই সুন্নাহ মনে করেছেন, তখন আপনি জান্নাতে যাবেন, আপনার ঘাবড়াবার কারণ নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আপনাদেরকে হেদায়েত করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে বড় শিরিক। আপনারা শুনেছেন, নিশ্চয়ই শুনেছেন, বড় শিরিক যদি কেউ করে এবং তওবা না করে মারা যায়, কিয়ামতে তার অবস্থা কি হবে? আল্লাহ ক্ষমা করবেন?
আল্লাহ বড় ক্ষমাশীল। আল্লাহ এত বড় দয়াবান যে 100টা তার দয়া, আর তার মধ্যে মাত্র একটা দুনিয়াতে দিয়েছে। আর তাতেই আমরা একে অপরকে ভালোবাসি, একে অপরকে দয়া দক্ষিণা প্রদর্শন করি। আর 99টা প্রয়োগ করবেন আখেরাতে। সেই দয়া, 99টা দয়া থাকা সত্ত্বেও আল্লাহ মুশরিককে ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, না, এই মুশরিকের ক্ষমা নেই। তবে এর থেকে ছোট গুনাহ যেগুলো আছে, এর থেকে ছোট গুনাহ হচ্ছে কাবিরা গুনাহ, তার থেকে ছোট গুনাহ হচ্ছে সাগীরা গুনাহ। এই সমস্ত গুনাহ করার পরে যদি তওবা না করেও মারা যায়, তাহলে তারা আল্লাহর ইচ্ছাধীন থাকবে। আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দেবে, কারণ সে শিরিক করেনি। আর ইচ্ছা না করলে জাহান্নামে, ওই পুল সিরাতে পার হওয়ার সময়ে হাত পা কেটে জাহান্নামের উপরে ব্রিজ আছে না, এই ব্রিজে কেবল মুমিনরা যাবে, কোনো মুনাফিক যেতে পা দিতেই পারবে না। কোনো কাফের তো দূরের কথা, কাফের তো আগেই জাহান্নামে চলে যাবে। পুল সিরাতে পা দেবে যার ঈমান আছে। সেই ঈমান থাকা সত্ত্বেও জাহান্নামে যাবে কেন? ওই যে কাবিরা গুনাহ মাফ হয়নি, আল্লাহ মাফ করেননি। জাহান্নামে গিয়ে তার নির্ধারিত শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেবেন। এই হচ্ছে তৌহিদবাদী। তৌহিদের এত বড় গুণ। যখন আপনার মধ্যে তৌহিদ চলে আসবে, তার মানে হচ্ছে শিরক মুক্ত হবেন। যখন আপনার আমল শিরক মুক্ত হবে, আপনার এই হৃদয়, এই আকীদা, আমল কি বলে শিরক মুক্ত হবে, তখন আপনি বাঁচার আশা রাখুন। কিন্তু যদি আপনি পাপ করে মারা যান তওবা না করে, তাহলে শাস্তি ভুগতে হতে পারে। তবুও আপনি বাঁচবেন যতক্ষণ আপনার হৃদয়ে সরিষা দানা পরিমাণ ঈমান আছে। আপনি বাঁচার আশা করুন, তাহলে একদিন না একদিন আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে নাহরুল হায়াতে দিয়ে নতুন জীবন দান করে আপনাকে জান্নাতে দেওয়া হবে। আপনি জান্নাতের মুখ দেখতে পাবেন। কিসের জন্য? ঈমানের বরকতে। সামান্য পরিমাণ ঈমান আছে। আপনারা প্রসিদ্ধ হাদিস শুনে থাকবেন, আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি। এক লোককে কিয়ামতের দিনে আল্লাহর সামনে আনা হবে। তার 99টা রেজিস্টার ফেরেশতারা তৈরি করেছেন, যে ডানে বামে, বাম দিককার ফেরেশতা 99টা রেজিস্টার তৈরি করেছেন। এত বড়, এত লম্বা, যত দূর নজর যাচ্ছে, বিরাট রেজিস্টার। আর সেই সমস্ত রেজিস্টারে কি লেখা আছে? শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ। এত বিশাল গুনাহ করেছে, এত গুনাহ করেছে, যত রকমের গুনাহ হয় কোনটা বাদ দেয়নি। আল্লাহ বলবেন, বান্দারে তোর কি কোনো নেকি নেই? বান্দা বলবে, আল্লাহ আমি কোনো এমন নেকি করেছি যে আমার মনে পড়ছে না, আমার কোনো নেকি আমার মনে পড়ছে না। বলছে বান্দা, আল্লাহ বলবেন, বান্দারে আল্লাহ জুলমাল ইয়াউম, আমি কারো প্রতি জুলুম করব না। এই ফেরেশতা, এর সেই কার্ডটা কোথায়? কার্ড মানে বুঝতে পারছেন, আইডেন্টি কার্ডের মতো ছোট্ট একটা জিনিস। এর কার্ডটা কোথায়? আজকে আমল ওজন করার দিন এই আমল ওজন হবে। আর সেই আমল, আমলকারী আর আমল কি বলে, আমল নামা, আমলকারী আর আমল, তিনটে জিনিস ওজন করে জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে। মেজান নিয়ে এসো 99টা রেজিস্টার একটা পাল্লাতে, আর ফেরেশতা একটা কার্ড নিয়ে এসে অন্য এক পাল্লায় চাপাবেন। যেমনি চাপাবেন এই কার্ডটার ওজন বেশি হয়ে যাবে, আর 99টা রেজিস্টার উপরে হালকা হয়ে যাবে। বান্দা ভাববে, হায়রে কি এমন করেছি, সামান্য একটা কার্ডে লেখা আছে, যার ফলে সেটা ভারী হয়ে গেল। তাকিয়ে দেখবেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে হচ্ছে তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে শিরক নেই। আপনি যতই লা ইলাহা ইল্লাল্লাহ এখন বলে যান, যত হাজারবার বলবেন বলেন, একবার শিরক করলে সব ডিলেট। অটোমেটিক কম্পিউটার দেখেছেন কখনো কখনো এমন ডিলেট হয়ে যায় আর পাওয়া যায় না। কি করেছেন আপনি? শিরক করেছেন, ভাইরাস ঢুকে গেছে। এই ভাইরাস শিরক যখন ঢুকবে, লক্ষ কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনার শিরকের কারণে তাওহীদ থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না। কিন্তু শিরক যখন করবেন না, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ অবশিষ্ট থাকলে কাল কিয়ামতের দিনে একটা কার্ডে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ 99টা রেজিস্টার থেকে বেশি ভারী হবে। এ হচ্ছে তাওহীদের ফজিলত।
তৌহিদের গুণ। যদি আপনি আপনার আমলকে, আপনার আকীদাকে শিরক মুক্ত করতে পারেন, তাহলে আপনি আশা রাখুন ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিনে আপনি বাঁচতে পারবেন। শিরকে, বড় বড় শিরকের কথা আপনারা জানেন। কোথাও সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, আল্লাহ ছাড়া আরো কাছে আশা রাখা, আল্লাহ ছাড়া আরো কাছে কারো কাছে ছেলে সন্তান অমক সুখ সমৃদ্ধি প্রার্থনা করা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছু শিরিক আছে, সেগুলো ছোট শিরিক, সেগুলো ছোট শিরিক। এই ছোট শিরিক কি আল্লাহ ক্ষমা করবেন কিয়ামতে? এ নিয়ে মতভেদ আছে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন শিরিককে আমি ক্ষমা করব না, তো ছোট শিরিক, যে ছোট শিরিক করলে পরে ইসলাম থেকে খারিজ হয় না, ছোট শিরিক আল্লাহ কি ক্ষমা করবেন? এ নিয়ে উলামাদের মতভেদ আছে। ছোট শিরিকের উদাহরণ যেমন মনে করুন যে এমন কিছু কাজ, এমন কিছু কথা আপনি বলে থাকেন, সেগুলো ছোট শিরিক। যেমন আপনি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খেলেন। তোমার মাথা ছুঁয়ে বলছি, আমি আমার ছেলের মাথা ছুঁয়ে বলছি, মসজিদ ছুঁয়ে বলছি, মিম্বর ছুঁয়ে বলছি, পশ্চিম মুখে দাঁড়িয়ে বলছি, চোখ ছুঁয়ে বলছি, বিদ্যা ছুঁয়ে বলছি, বই লক্ষ্মী ছুঁয়ে, লক্ষ্মী, মুসলমান তো লক্ষ্মী আছে, ভাত ছুঁয়ে, লক্ষ্মী ছুঁয়ে বলছি, এগুলো কি? এই শিরিক। এই শিরিক, এগুলো হচ্ছে ছোট শিরিক। যেহেতু আপনার হৃদয়ে এরকম নেই যে এগুলো আমাদের আল্লাহ, আমাদের ইলাহ, তা নয়, বরং তাদেরকে এমন একটা পজিশন দিয়ে রেখেছি যে পজিশন তাদের নেই, এই শিরিক। আবার যদি আপনি মনে করেন যে এগুলোই ইলাহ, বড় শিরিক হতে পারে। তাহলে আল্লাহ ছাড়া মা বাপের কসম খাওয়া, নবীর কসম খাওয়া, কাবার কসম খাওয়া, ইত্যাদি ইত্যাদি, বহু রকমের কসম কিরে আছে, তোমার গা ছুঁয়ে বলছি, ইত্যাদি ইত্যাদি। তো এই শিরিকগুলো যদি আপনি করে থাকেন, তাহলে আপনিও জেনে রাখবেন যে আপনিও ধ্বংসের কিনারায় অপেক্ষা করছেন। আর আপনার জন্য দরকার আছে যে আপনি তওবা করুন, অথবা এগুলো থেকে ফিরে আসুন। এরই অন্তর্ভুক্ত তাবিজ, তাবিজ বাঁধা হাতে, গলায়, কোমরে ইত্যাদি। আমাদের ছেলেদের, যাদের ঘরে যাব, যেখানে যাচ্ছি সেখানে দেখছি কারো গলায় তাবিজ, কারো হাতে বাঁধা তাবিজ। এটা কিসে? এটা সর্দির। এটা কিসে? এটা দুধ তোলা। এটা কিসের? না অমক। এটা আছে ভালুকের লোম, ভালুকের লোম দিয়ে তাবিজ বানাচ্ছে। কি হবে? না ভালুক জ্বর ভালো হবে গো। আরে হতে পারে বড় শিরিক, আর না হয় ছোট শিরিক। এভাবে বহু আছে। খুতবার সময় সংক্ষিপ্ত, সময় শেষ হয়ে যাচ্ছে। ব্যাস, এই শিরিক। যদি আর একটা হচ্ছে গুপ্ত শিরিক, তা হচ্ছে নিয়তের শিরিক। আপনি একটা কাজ করছেন, এখানে একটা কাজ করতে এলেন লোককে দেখাবার জন্য, মাশাআল্লাহ ভালো টুপি, ভালো আতর পরে এসে এখানে নামাজ পড়তে এলেন কিসের জন্য? লোককে দেখানোর জন্য, কাউকে সন্তুষ্ট করার জন্য, কিছু পাওয়ার জন্য। যদি আপনার কোনো আল্লাহ সন্তুষ্ট ছাড়া অন্য কারো সন্তুষ্টি কামনা হয়, তাহলে আপনি শিরিক করছেন, আপনার আমল বরবাদ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। ভাইজান, এই শিরিকের পরে আর একটা জিনিস সংক্ষেপে বলে দিই, টাইম চলে গেছে। বিদাত। বিদাত, বড় বিদাত আছে, ছোট বিদাত আছে। বড় বিদাত যদি আপনার আমলে থাকে, আপনার আমল, সেই আমল ধ্বংস হবে, এবং সেই বিদাতের ফলে আপনি তওবা করার সুযোগ পাবেন না। কিয়ামতের দিনে, আল্লাহ সেই পিপাসার দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পানি পান করার তৌফিক লাভ করবেন না। তাড়িয়ে দেওয়া হবে, ফেরেশতারা তাড়িয়ে দেবেন, দুরহা দুরহা। রাসূলুল্লাহ পানি পান করাচ্ছেন হাউজে কাউসারের, যে পানি একবার পান করলে জীবনেও পিয়াস লাগবে না। একজন বলছে তাহলে জান্নাতে তো 4 রকমের শরাব আছে, সেগুলো কি হবে? ভাই, সেগুলো খেতে পারবেন, পিয়াস না লাগলে পানি খাওয়া হয় না? পেঁয়াজ না লাগলেও পানি খাওয়া হয়, কিন্তু এই পানি যে একবার খাবে আর জীবনেও পেঁয়াজ লাগবে না, সেই পানি আপনি খেতে পাবেন না। কেন? আপনি বিদাতি, আপনার আমলে বিদাত ছিল। বিদাত কাকে বলে? এমন কোন কাজ যে কাজ শরীয়তে নেই, সেই কাজ আপনি করেছেন, সেই কাজ আপনি করেছেন, যার ফলে আপনি বিদাতি হয়ে গেছেন। ফলে বুঝতেই পাচ্ছেন বিদাতে বহু কারণ আছে, সেসব এগুলো বড় বড় জলসার দরকার। যাই হোক, তো আমি একটা সামান্য কথা বলে রাখি। বিদাত বিভিন্ন হবে, না জানার ফলে বিদাত আসে, অথবা বিদাত বা কুফরির সময় কাছাকাছি হওয়ার জন্য বিদাত থাকে। আপনি দেখবেন আপনার বাড়ি পরিবেশ মাশাআল্লাহ ভালো, আপনি সালাফি পরিবেশ তৈরি করেছেন,
কিন্তু আপনি আপনার ছেলের বিয়ে দিলেন বিদাতীদের ঘরে। আপনি হিদায়াতি, কিন্তু ছেলের বিয়ে দিলেন কোথায়? বিদাতীদের ঘরে। বিদাতি বউ ঘরে এসে দেখবেন সে কিন্তু আবার সেই নিজের বাপের বাড়ির রাজত্ব চালাতে শুরু করলো। আর আপনি যদি গো বেচারির মতো মেনে নেন, তাহলে হয়ে গেল, আবার পরিবেশ নষ্ট হবে। বিদাত হওয়ার কারণ, নতুন এসেছে, হেদায়েত পাচ্ছে, এখনো পায়নি। অনেকের মধ্যে আমাদের যারা কনভার্ট হয়ে আসছেন, তাদের মধ্যে অনেকে সাহাবীদের যারা প্রথম প্রথম মুসলমান হয়ে ইসলামে ঢুকেছেন, তাদের মধ্যে আছে। দেখুন বলছেন ওয়াকিদ আল-লাইসি, তিনি বলছেন, আমরা একবার কোন যুদ্ধ সফরে ছিলাম, হঠাৎ করে দেখলাম একটা বড় কুল গাছ, বড়ই গাছ, সেখানে তলোয়ার ঝুলানো আছে। তলোয়ার ঝুলানো আছে গাছে। আমাদেরও অনেক জায়গায় দেখতে পাই, সেখানে ঝোলানো আছে, কাপড় ঝোলানো আছে, নতুন গামছা বাঁধা আছে, সুতো ঝোলানো আছে, তালা ঝোলানো আছে, আরো কত কি ঝুলিয়ে রাখে। কোথাও মাটির ভাঁড়, কোথাও মাটির ঘোড়া, কোথাও হাতি দেয়া থাকে, বহু জায়গাতে থাকে। তো আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, বা আমরা বলা বলি করলাম যে এটা তলোয়ার গুলো ঝুলিয়ে রেখেছে কেন? তারা ছিল মুশরিক। তো বললো যে এই তলোয়ার নিয়ে যদি যুদ্ধ করা হয় তো জয়ী তরবারি হয়। তার মানে কুল গাছে ঝুলিয়ে রাখার ফলেই এটা কি হয়ে গেছে? এ জয়লাভের, জয়লাভের মানে এ পেয়ে গেছে, পাওয়ার পেয়ে গেছে। তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুদ্ধে জয়ই চাই, তো আমাদের জন্য একটা জাতে আনওয়াত, জাতে আনওয়াত বলা হতো সেই বড়ই গাছকে, আমাদের জন্য একটা বড়ই গাছ নির্দিষ্ট করে দেন, আমরাও আমাদের তরবারিকে ঝুলিয়ে দিয়ে আমরাও জয় পেয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, ইন্নাহা লাসুরান, আল্লাহু আকবার, কুলতুম কামা কালা বানু ইসরাঈল লিমূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, আল্লাহু মুস্তাআন। তোমরা সেই কথা বললে যে কথা বানি ইসরাঈল মূসাকে বলেছিল, যে হে মূসা, ওদের বহু মাবুদ রয়েছে, বহু ভগবান, বহু প্রতিমা রয়েছে, আমাদের জন্য একটা ভগবান বানিয়ে দাও, আমাদের জন্য। তারপরে শেষকালে ওরা যে বাছুরকে বানিয়ে নিল, আজ পর্যন্ত বাছুর পূজা হচ্ছে। তো সেই রকম তুমি তাদের মতো বললে। তো সাহাবী বলছেন যে আমরা ছিলাম কুন্না কারিবুন বিলাহদিল কুফর, তার মানে আমরা কুফরির জামানার কাছাকাছি ছিলাম, কনভার্ট হয়ে এইমাত্র সত্য পথে এসেছি। কিছু কিছু জিনিস আমাদের মধ্যে থেকে গেছে, আমাদের মধ্যে ইংরেজদের নেই, ইংরেজ ছেড়ে চলে গেছে, আমরা সেই বাংলো হয়ে আছি। আমাদের মধ্যে অন্য জাতির পরিবেশ আসেনি, যে গায়ে হলুদ হচ্ছে, গায়ে হলুদ অনুষ্ঠানটা কাদের? থুবড়ো ভাত, থাল ভাত খাওয়ানো অনুষ্ঠানটা কাদের? আমাদের বাড়িতেও চলছে। আমাদের বাড়িতেও বরযাত্রীর কুপ্রথা, ডিজে বাজানো, অমক তমক, এটা কাদের? আমাদের না। শাড়ি পরা কাদের? এই সিঁদুর লাগানো, টিপ লাগানো কাদের? আমাদের মধ্যেও চলে আসছে। আমরা মেহেন্দি, এই যে ছেলে পুরুষরা পর্যন্ত মেহেন্দি লাগাচ্ছে হাতে বিয়ের সময়, কোথায় থেকে পেলেন? চলে আসছে পরিবেশ। আমরা হয়তো কনভার্ট হয়েছি, কিন্তু সবকিছু ভুলতে পারছি না, যার ফলে এখনো আমাদের অনেকের মাঝে বিদাত থেকে গেছে। আপনারা যারা আসছেন নতুন, তাদের মাঝে দেখতে পাবেন, ঘাবড়াবেন না, হক স্পষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে স্পষ্ট দিনের উপরে রেখে গেছি, যার রাতও দিনের মতো, যার রাত দিনের মতো, দিন রাত দুটো, কিন্তু রাতের বেলাতেও সেই রকম দেখতে পাবে যেমন দিনের বেলায় দেখতে পাবে, স্পষ্ট সবকিছু। যখন তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে, তখন সেই পথ তুমি গ্রহণ করো, খবরদার ভ্রষ্ট হয়েও না। খবরদার এটা ভাবনা আমরা কোথায় যাব না, ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, আমরা পাপী তাপী বান্দা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমরা যারা হালাল ব্যবসা করছি, হালাল ব্যবসায় বরকত দাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, তাদেরকে ঋণ মুক্ত করো। আল্লাহ, আমাদের মধ্যে যারা রোগগ্রস্ত, আল্লাহ তাকে রোগ মুক্ত করো। হে আল্লাহ, আমাদের যুবকদেরকে হেদায়েত করো, সত্যের পথের দিশা দাও। আমাদের যুবতীদেরকে হেদায়েত করো,
সত্যের পথের দিশাদার নামাজি বানাও, পর্দানসীন বানাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে এমন দেশে, আমাদের জন্মভূমি, সেই জন্মভূমিতে যেন আমাদের প্রতিষ্ঠা পাই, আর সেখানে আমাদেরকে যেন কেউ দুর্বল না ভাবে, আর এমন কোন দলকে আমাদের উপরে আধিপত্য দান করো না যারা আমাদেরকে রহম করবে না। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।